বিরিয়ানি মশলা দোকান থেকে না কিনে নিজেই বাড়িতে বানিয়ে 1 বছর রেখে দাও, 1 বছর ভালো থাকবে। আর এইভাবে বিরিয়ানি মশলা বানিয়ে যে কোনো মাংসের বিরিয়ানিতে তোমরা দিতে পারবে, যে কোনো বিরিয়ানিতে তোমরা এই বিরিয়ানি মশলার ব্যবহার করতে পারবে। আর সেই বিরিয়ানির স্বাদ হয়ে উঠবে সেরা সেরা, যে কোনো নামি দামি দোকানের বিরিয়ানিকে হার মানাবে বাড়িতে তৈরি বিরিয়ানি। বাড়িতে বিরিয়ানি মশলা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি আমি এখানে 15 থেকে 20টা মতো এলাচ, 1 চামচ নিয়েছি লবঙ্গ, আর নিয়েছি 5-6টা দারচিনি, 4টে নিয়েছি কালো এলাচ বা বড় এলাচ। এবারে নিয়েছি আমি 1/2 চামচ কাবাব চিনি, এগুলো সবই তোমরা বড় মুদিখানা দোকানে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে। 4-5টা শুকনো লঙ্কা, লাল লঙ্কা নিয়েছি, 1টা জায়ফল আর 2টো জয়িত্রী ফুল এখানে আমি নিয়ে নিলাম। এবারে আমি নিয়েছি এখানে দেখো কসুরি মেথি 1 চামচ, তারপরে এখানে আমি নিয়েছি 1/2 চামচ কালো গোলমরিচ, মরিচ নিয়েছি 1/2 চামচ, আর নিয়েছি এখানে আমি 1/2 চামচ সাজিরে। এবারে আমি দিয়ে দিচ্ছি 3টে স্টার অ্যানিস বা চক্রফুল। আবারও বলছি উপকরণগুলো সবটাই তোমরা মুদি দোকানে পেয়ে যাবে। এবারে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 বড় চামচ গোটা জিরে আর 2 বড় চামচ গোটা ধনে, সবই আমি এই টেবিল চামচের মাপ করে নিচ্ছি, একটা চামচ মাপ করে সবটা নিয়ে নেবে। এবারে আমি 4-5টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি, তো এটাও আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি করে। সমস্ত উপকরণ আপাতত নেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও আমি 2টো উপকরণ পরে অ্যাড করব, তো সেটা আমি এখন দিচ্ছি না, একদম রেসিপিটা তোমরা দেখতে থাকো। শুকনো খোলা এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে 5 মিনিট লো ফ্লেমে মশলাটাকে ভেজে নেব। তাওয়াটাকে ভালো করে গরম করে 5 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি, সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে। 5 মিনিটের বেশি ভাজার দরকার নেই, তো লো ফ্লেমে 5 মিনিট ভাজার পরই এগুলো অনেকটাই একদম মুচমুচে বা কড়মড়ে টাইপের হয়ে গেছে। একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। আমি তেজপাতাটা দেখিয়ে দিচ্ছি, দেখো আওয়াজ শুনে আশা করছি বুঝতেই পারছো তেজপাতাটা যেরকম হয়েছে সমস্ত মশলাই কিন্তু এরকম হয়ে গেছে। তো মশলাটা ভাজতে ভাজতে আমি দারচিনিগুলোকে একটু ছোটো টুকরো করে নিয়েছিলাম, 2টো তেজপাতা আমি রেখে দিলাম গোটা, ওটা আমার পরে কাজে লাগবে। আর জায়ফলটাকে একটা শিলনোড়ার মধ্যে ঠুকে নিয়েছি, ভেতরের অংশটা আমি দিয়ে দিচ্ছি, আর বাইরের যে জায়ফলের খোলাটা সেটা আমি কিন্তু ফেলে দেব, সেটা আমি দিচ্ছি না। তো এইভাবে মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত গোটা মশলা মিক্সার জারের মধ্যে নিয়ে এবার আমি একসাথে গুঁড়ো করে নেব। মিক্সার জারটাকে ঘুরিয়ে গুঁড়ো করব, তবে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করতে যাবে না। বিরিয়ানি মশলা তৈরি করার ক্ষেত্রে এই টিপসটা মনে রাখবে, মিক্সার জারটাকে চালিয়ে 2-3 বার অন অফ করলেই কিন্তু এরকম গুঁড়ো হয়ে যাবে, একদম মিহি করে গুঁড়ো করতে যাবে না। তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর মশলাটা যাতে পোকা না ধরে আর দীর্ঘদিন ভালো থাকে তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা একদম তৈরি, যখন এটা বানাবে বাড়ির চারদিক সুগন্ধে মম করবে। আর এখানে আমি একটু গোলাপের পাপড়ি মিশিয়ে নিলাম, এটা গোটায় একটু মিশিয়ে নিয়েছি। আরও একটা উপকরণ আমি দিচ্ছি, সেটা হচ্ছে তেজপাতা, যে দুটো আমি আগেই রেখে দিয়েছিলাম, আগে থেকে ভেজে রাখা শুকনো তেজপাতা 2টো দিয়ে দিলাম। আমি 3টে তেজপাতা গুঁড়ো করে নিয়েছিলাম মশলার সাথে, গোটা মশলার সাথে 2টো আলাদা রেখে দিয়েছিলাম, সেটাকে এইভাবে দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা বানানো হয়ে গেলে যে কোনো পরিষ্কার শুকনো এয়ারটাইট কন্টেনারে বা কাঁচের পাত্রে ঢাকা দিয়ে রেখে দেবে। এইভাবে বিরিয়ানি মশলা বানিয়ে তোমরা 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবে। আর 1 কেজি যদি চিকেন বিরিয়ানি বানাও, 1 কেজি মাংসের চিকেন বিরিয়ানিতে তোমরা 1.5 চামচ মানে 1.5 টেবিল চামচ এই বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারবে। আর যদি 1 কেজি খাসির মাংস মানে মাটন বিরিয়ানি করো, তাহলে 2 টেবিল চামচ দিতে হবে এই বিরিয়ানি মশলা। তাহলে বন্ধুরা, যে কোনো বিরিয়ানির স্বাদকে দোকানের থেকেও সেরা সেরা করতে এই বিরিয়ানি মশলা অবশ্যই বাড়িতে বানিয়ে রেখো, আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, ধন্যবাদ।